নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা গান ড্রপ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে হানি সিং এর টি সিরিজের পক্ষ থেকে, যেটা অলরেডি নয়েতে রয়েছে মিউজিকের জন্য ট্রেন্ডিং এ। ম্যানিয়াক গানটার নাম। আমরা জানি এটা আসবে আসবে করছিল, টি সিরিজ থেকে বেশ কয়েকদিন যাবৎ প্রচার করা হয়েছে। হানি সিংও নিজে এটার প্রচার করছিলেন এবং টিজার একটা এসেছিল। গানটা দেখলাম, শুনলাম, কেমন লাগলো? দেখো, গানটা ভিজুয়ালি দুর্দান্ত, ফাটাফাটি। এটুকু বলা যেতে পারে, খরচা প্রতিটা ফ্রেমে ফ্রেমে ধরা দিচ্ছে। যে খরচাটা করেছে, আমার মনে হয় আমাদের চারটে কম বাজেট নয়, মিনিমাম বাজেটের বাংলা ছবি হয়ে যাবে যে খরচাটা করেছে। অ্যাটলিস্ট যেটা রেজাল্ট আমাদেরকে দিচ্ছে ভিজুয়ালি, যে যে অ্যাঙ্গেলে, যে যে জায়গার যে যে জায়গাগুলোতে শ্যুট করা হয়েছে দেখবার মতন। যেরকম গাড়ি দেখাচ্ছে, যদিও গাড়ি বা এই জিনিসগুলো পাঞ্জাবি গান, যারা পাঞ্জাব থেকে গান এনেছে তাদের গানে আমরা দেখে অভ্যস্ত, কিন্তু এখানে সব যেন ছাপিয়ে গেছে। মানে হানি সিং নিজেকে নিজে ছাপিয়ে গেছেন এই গানটার ক্ষেত্রে। আমি লক্ষ্য করলাম হানি সিং এর প্রিভিয়াস গান বলি বা গুরু রন্ধাওয়া, ওদের যেসব গানগুলো হয় বা প্রিভিয়াসলি আমরা যা যা দেখেছি, ইমরান খান, সেই সমস্ত গানগুলো আমাদের ছোটবেলায় প্রচুর নস্টালজিয়া রয়েছে। অনেক সেই সময়কার অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। তো গাড়ি তো তখন থেকেও দেখে আসছি, বাট এই গানটায় না এক সে বারকার এক, একটার পর একটা যা আসছে এবং এক্সেপশনাল, তার কালারগুলো অব্দি এক্সেপশনাল। মানে সেই গাড়িটাই হয়তো অন্য রঙের হলে দেখলে মানে দেখতে একরকম লাগতো, এখানে সেইটা অবধি মানে কালারের জন্য অন্যরকম হয়ে যাচ্ছে। ড্রেসের কালারগুলো সব অন্যরকম, ওই ড্রেসটাই অন্য কালারে পরলে হয়তো অতটা অ্যাট্রাকটিভ লাগতো না। এইভাবে গানটা তৈরি করা হয়েছে। লোকেশন ঝাঁ চকচকে, গাড়ি, সোয়াগ, ড্রেস, সমস্ত কিছু মানে একটা ডার্ক টোন যেভাবে এসেছে, ভিজুয়াল ট্রিটমেন্ট, মানে এটা দেখতে দেখতে না মানে তুমি বারবার দেখতে চাইবে, বারবার দেখবার মতন, শুধু ভিডিওটার জন্য। ওই ক্লাস ব্যাপারটা। এবার যদি অডিওতে আসি, ভিডিও তো এত সুন্দর, অডিওটা কেমন হলো? অডিওটা জাস্ট মিউট করে দিতে ইচ্ছে হয়েছে আমার। আমি ভিজুয়ালি যেসব এক্সপিরিয়েন্স করছিলাম দুবাইয়ের, স্পেশালি লোকেশন দুবাই, বালি থেকে শুরু করে ঝাঁ চকচকে রাস্তা, প্রপার টাউন সিটি, বুর্জ খালিফা, সেখানে বুর্জ খালিফাকে যেভাবে কভার করা হচ্ছে, টপে দাঁড়িয়ে হানি সিং এর শট দেওয়া, ক্যামেরা অ্যাঙ্গেলস, ইচ অ্যান্ড এভরিথিং দুর্দান্ত, টপ নচ ছিল। ততটাই খারাপ ছিল গানটা, গানটা ততটাই খারাপ হয়েছে। ভোজপুরির ইউজ করা হয়েছে, যখন ফিমেল ভার্সনটা আসছে তখন ভোজপুরি আমরা শুনছি, এবং যেইভাবে মেয়েদেরকে ফোরকাস্ট করা হয় সেভাবেই করা হচ্ছে এখানে। ঈশা গুপ্তা রয়েছেন, হানি সিং আছেন, গেয়েছেন তো হানি সিংই স্বাভাবিকভাবে, এটা বলবার অপেক্ষা রাখে না। এবার হানি সিং ফিরেছিলেন কিছুদিন আগে একটা গান দিয়ে, হানি সিং কিন্তু বেসিক্যালি ফিরেছিলেন, মিলেনিয়ার গানটা। এবার এইটা আমার দেখবার আরো এক্সপেকটেশনস ছিল যে কেমন হয়। মিলেনিয়ার গানটা ভালোই ছিল। আর ছোটবেলার হানি সিং এর কথা তো বলবো না, মানে বলবার জায়গা রাখে না। এনেছেন উনি, একটা ট্রেন্ড এনেছেন ইন্ডিয়াতে, তো আমি তো তাকে নিয়ে প্রশ্ন করতে পারি না। কিন্তু মিলেনিয়ারের পর কতটা ম্যাচ করতে পারলো? খুব খারাপ, মানে খুবই খারাপ। এই গানটার কোনো সুর তাল বলে কিছু নেই। তুমি এটাকে কোন জায়গায় ফেলবে? তুমি এটাকে যেভাবে ফেলো, পপ বলো, হিপ হপ বলো, যে জায়গায় যেমনই ফেলো না কেন, জ্যাজ বলো, যে জায়গায় যেরকম তুমি মিক্স করো না কেন, তুমি কোনোভাবেই এটাকে ভালো একটা গান অডিও ওয়াইজ আমার মনে হয় না বলতে পারো। মানে কোনোভাবেই সম্ভব, কিছুই নেই, কোনো সুরতাল কিচ্ছু নেই অডিওটাতে। মানে এত ফালতু হয়েছে গানটা, আমার একদম জঘন্য লাগলো। ততটা ভালো ভিডিওটা লাগলো। ভিডিওটা একদম টপ নচ, মানে একদম আমি বললাম বাংলা সিনেমা 6টা হয়ে যেতে পারে মিড বাজেটের। যেরকম খরচা করা হয়েছে অ্যাটলিস্ট দেখে মনে হচ্ছে, এবং যেরকম করা ভিজুয়াল ট্রিটমেন্ট, তুমি মিউট করে অন্য হানি সিং এর গান ওখানে বসিয়ে দাও, বারবার শোনো, অন্য লেভেলে চলে যাবে, একটা রক্ত গরম হয়ে যাবে, সোয়াগ চলে আসবে, নিজের রাস্তায় হিরোর মতন হাঁটতে শুরু করে দেবে এই ভিজুয়ালটা যখন চলবে, এবং তার সঙ্গে হানি সিং এর পুরোনো একটা গান যদি বসিয়ে দেওয়া হয় ওপরে। আমি বলছি আরো, তার কারণ হচ্ছে পুরোনো হানি সিং কি ছিল, এবং সেই গানগুলো যদি আজকেও এরকম একটা ভিডিওর সঙ্গে বসাও, আলাদা লেভেল ভাই। সেখানে এই গানটা খুব খারাপ হয়েছে, জাস্ট ম্যাচ করতে পারেনি। এরকম ভিজুয়াল, তার এরকম অডিও, আনএক্সপেক্টেড।